তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর ভালোই থেকো। তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমার সুস্বাগতম। তো বন্ধুরা আমি সকাল সকাল উঠেছিলাম, ভেবেছিলাম একটু বাইক টেনে বেরোবো, কিন্তু মা অনেকদিন ধরে বলছিল চুলটা কাটতে, চুল দাড়ি কাটতে। ঠিক আছে, তো আমি সকাল সকাল তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না দোকান, 5 মিনিট লাগে সাইকেলে। সাইকেল নিয়ে গেলাম সকাল সকাল, ওয়েদারটা চেক করতে পারছো, সকাল সকাল খুবই সুন্দর ওয়েদার ছিল। তো আমি চলে আসলাম দোকানে এসে চুলটা কাটার আগের দেখতে পাচ্ছ, মানে চুলটা কাটতে পেরেছিলাম না কারণ ভিড় ছিল অনেক পরিমাণে, তাই দাড়িটা কেটে চলে এসেছিলাম, মানে দাড়িটা কেটে সেট করে চলে এসেছিলাম। চুলটা পরে আবার কাটতে যেতে হবে কারণ ছিল না লাইন। আমার মানে ফোন করেছিলাম, বললো কম ছিল, কিন্তু গিয়ে দেখি অনেক লাইন আছে। তো আমার আগে একটা ভাই ছিল, তো আমি বললো যে আমি ট্রেন ধরবো, ওই কারণে আমাকে আগে একটু কাটতে দিল, তাও চুলটা কাটতে পারিনি, দাড়িটা সেট করেছিলাম। তো তারপরে আমি তাদেরকে রেডি হয়ে চলে আসলাম স্টেশনে, ট্রেন ধরে চলে আসলাম আমি স্টোরে। তো বন্ধুরা চুলটা অনেকদিন ধরে বড় হয়েছে, মা অনেকদিন ধরে বলছে চুল কাটা কথা, কারণ সেই বিহারে গেছিলাম, বিহারে আগে একটু কেটেছিলাম, তারপরে আর কাটার সময় হয়নি। তো আজকে ভেবেছিলাম চুলটা কাটবো, কিন্তু কাটা হলো না চুল, দাড়ি কেটে চলে আসতে হলো। তারপরে এবার চুলটা কাটার জন্য আবার একটা দিন বের করতে হবে, মানে আবার একটু ফ্রি হলে তারপরে গিয়ে কাটতে হবে, কারণ এখন আমার ছুটি নেই আর। ঠিক আছে, গাড়ি কেনার জন্য অনেকগুলো ছুটি নেওয়া হয়েছে, তাই এই মাসে আর ছুটি নেই, সেই কারণে চুলটা আবার ছুটি না পেলে আর কাটা হবে না হয়তো। তো তারপর চলে আসলাম আমি স্টেশনে, সাইকেল ধরে